আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য বিতরণ কেন্দ্র ইসরায়েল পরিচালনা করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুতিনকে 10 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্পের মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি হলেও কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে থাইল্যান্ড। পরিস্থিতি এখনো অস্থির। ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও 18 জন আহত। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে সুনামির আঘাত। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয় তাহলে ভারতের উপর এবার 25% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। গাজায় মার্কিন সাহায্য বিতরণ পরিচালনা করবে ইসরায়েল, জানিয়েছেন ট্রাম্প। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য বিতরণ কেন্দ্র ইসরায়েল পরিচালনা করবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই ইঙ্গিত দিয়েছেন। সমালোচকরা বলেছেন এমন পদক্ষেপ নেওয়া হলে গাজা ইসরায়েলের দখলদারিত্ব আরও দৃঢ় হবে ও ত্রাণ প্রত্যাশীদের নিরাপত্তা ক্ষুণ্ণ হবে। ইসরায়েল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় বিতরণ করা খাদ্য সহায়তা লুট করে। ট্রাম্প এয়ার ফোর্স 1 বিমানের সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইসরায়েলের এই দাবির প্রতি জোর দেন। তবে বিভিন্ন সাহায্য সংস্থা ও জাতিসংঘের কর্মকর্তারা ইসরায়েলের দাবি নাকচ করে দিয়েছেন। এমনকি নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন ইসরায়েলি কর্মকর্তাও নিউ ইয়র্ক টাইমসের মতো সংবাদ মাধ্যমগুলিকে বলেন খাদ্য সহায়তা হামাসের কাছে পৌঁছাচ্ছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেক জিনিস লুট হয়ে গেছে, তারা টাকা পাঠায়, তারা খাবার পাঠায়, আর হামাস তা লুট করে। এটি একটি ছলচাতুরির খেলা। পুতিনকে 10 দিনের আলটিমেটাম দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে 10 দিনের সময় দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে 10 দিনের সময় দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে এখন থেকে মাত্র 10 দিন বাকি। এর মধ্যে যুদ্ধ থামানো না হলে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বার্তা সংস্থা আনাদুলোর এক প্রতিবেদনে বুধবার 30 জুলাই এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় মঙ্গলবার এয়ারফোর্স 1 বিমানের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধ না হলে আমরা শুল্ক আরোপ করব এবং অন্যান্য ব্যবস্থা নিব। তিনি আর বলেন, আমি জানি না এতে রাশিয়ার কিছু হবে কিনা, কারণ মনে হয় ওরা যুদ্ধ চালিয়ে যেতে চায়। তবে আমরা শুল্ক সহ প্রয়োজনীয় পদক্ষেপ নিব, এতে কাজ হবে কিনা দেখা যাবে। ট্রাম্প জানান, সোমবার তিনি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা ও সেকেন্ডারি ট্যারিফ অর্থাৎ রাশিয়ার সঙ্গে ব্যবসা করা তৃতীয় দেশগুলোর উপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ওই সময় তিনি যুদ্ধ থামাতে রাশিয়াকে 10 থেকে 12 দিনের সময় দেন, যা আগের 50 দিনের সময়সীমার তুলনায় অনেক কম। থাইল্যান্ড কম্বোডিয়া সীমান্তে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ। পরিস্থিতি এখনো অস্থির। সম্প্রতি সংঘর্ষ বন্ধে দুই দেশের মধ্যে চুক্তি হলেও কম্বোডিয়ার বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ এনেছে থাইল্যান্ড। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত থাইল্যান্ডের সিসাকেত প্রদেশের সীমান্ত এলাকায় কম্বোডিয়ান সেনারা গুলি ও গ্রেনেড নিক্ষেপ করেছে। থাই সরকার এটিকে যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে। তবে কম্বোডিয়া এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। এই দুই দেশের মধ্যকার 800 কিলোমিটার
কিলোমিটার দীর্ঘ সীমান্তে 5 দিনের সংঘর্ষে কমপক্ষে 43 জন নিহত হয়েছে। থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের 15 জন সেনা ও 15 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে কম্বোডিয়া জানিয়েছে 8 জন বেসামরিক ও 5 জন সেনা নিহত হয়েছে। ইউক্রেনের প্রশিক্ষণ ঘাঁটিতে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 3। ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী এই হামলায় বেশ কয়েকজন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার রাতে ইউক্রেনের গ্রাউন্ড ফোর্স এক বিবৃতিতে জানিয়েছে এই হামলায় অন্তত 3 জন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও 18 জন আহত হয়েছেন। বিবৃতিতে ঘাঁটিটির সুনির্দিষ্ট অবস্থান উল্লেখ করা না হলেও ইউক্রেনের যুদ্ধ প্রতিবেদক আন্দ্রেই তাপলেনকো দাবি করেছেন ঘটনাস্থল ছিল কিয়েভের উত্তরে রাশিয়া ও বেলারুশ সীমান্তবর্তী এলাকা চেরনিহিভে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে একটি ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বনের মধ্যে ঘাঁটিতে হামলা চালানো হয়। তবে ভিডিওটির সত্যতা এখনো যাচাই করা যায়নি। রুশ পক্ষের দাবি এই হামলার ইউক্রেন যেভাবে হতাহতর সংখ্যা উল্লেখ করেছে প্রকৃত সংখ্যা তার চেয়ে অনেক বেশি। ইউক্রেনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাগুলো গ্রহণ করা সত্ত্বেও দুঃখজনকভাবে আমরা কর্মীদের মধ্যে ক্ষয়ক্ষতি পুরোপুরি এড়াতে পারিনি। রাশিয়ায় 8.8 মাত্রায় ভূমিকম্পের পর সুনামির আঘাত। রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপদ্বীপে 8.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় উপকূল জুড়ে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল 19 কিলোমিটার গভীরে এবং কামচাটকার উপকূলীয় শহর পেত্রোপাভ লুবসো কামচাটস্কি থেকে প্রায় 125 কিলোমিটার দূরে। কামচাটকা অঞ্চলের কিছু এলাকায় 3 থেকে 4 মিটার 10 থেকে 13 ফুট উচ্চতার সুনামি ঢেউ আঘাত আনে। এতে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানান। শাখালিন অঞ্চলের গভর্নর জানিয়েছেন এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় সতর্ক করে বলেছে সবাইকে পানি সংলগ্ন এলাকা থেকে সরে যেতে হবে। কিল্ডার গার্ডেন ভবনের ক্ষতির খবর পাওয়া গেছে। ভারতের উপর এবার 25% শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। ভারতের উপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তি যদি চূড়ান্ত না হয় তাহলে ভারতের পণ্যের শুল্ক বাড়িয়ে 25% পর্যন্ত করা হবে। বুধবার 30 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সংবাদ মাধ্যমটি বলেছে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বহুল প্রতীক্ষিত বাণিজ্য চুক্তি না হলে ভারতীয় পণ্যের উপর শুল্ক 25% পর্যন্ত বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।